আমেরিকার বিপ্লবে অনন্য অবদান ছিল খায়েম সলোমন নামক জনৈক ইহুদি ধনকুবের। সে না থাকলে হয়তো স্বাধীনতা আন্দোলন ও পরবর্তী আমেরিকার চিত্র ভিন্ন হতো। মার্চ 1492 সালে সম্রাজ্ঞী ইসাবেলা ও সম্রাট ফার্ডিনান্ডের পক্ষ থেকে স্পেনের মুসলমান ও ইহুদিদেরকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে নতুবা দেশত্যাগের জন্য 4 মাসের সময় বেঁধে দেয়া হলে দেশান্তরিতদের মধ্যে খায়েম সোলেমানের পিতৃপুরুষও ছিল। প্রথমে তারা উত্তর আফ্রিকায় বসতি গড়ে তোলেন। এরপর তাদের উত্তর প্রজন্ম ঝামেলা পার হয়ে সবশেষে পূর্ব ইউরোপে থিত হয়। 1740 সালে সেখানকার পোল্যান্ড লিথুয়ানিয়ান কমনওয়েলথের অন্তর্গত লেজনু অঞ্চলে খায়েম সলোমানের জন্ম। শৈশবেই খায়েম তার পরিবারের সাথে জীবিকার খোঁজে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া আসা ছিল। এসব সফরের সুবাদে খায়েম একাধিক ভাষা ছাড়াও ব্যবসা ও বিনিয়োগের বিভিন্ন কৌশল রপ্ত করে নেয়। 1770 সালে তার পরিবার আবার পোল্যান্ডে ফিরে আসে, কিন্তু 2 বছরের মাথায় পোল্যান্ড রাষ্ট্রটি পার্শ্ববর্তী দেশগুলোর বৈষম্যমূলক বিভাজনের শিকার হলে তারা ব্রিটেন চলে আসে। 3 বছর পর খায়েম আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নেয়। নিউ ইয়র্ক গিয়ে সমুদ্র উপকূলীয় বিভিন্ন কোম্পানির পক্ষে দালালির কাজ শুরু করে। পাশাপাশি ব্রিটেনের বিরুদ্ধে আন্দোলনরত স্বাধীনতাকামী দলগুলোর প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করে এবং নিউ ইয়র্ক আন্দোলনকারী দল সেন্স অব লিবার্টির সাথে যুক্ত হয়। গুপ্তচর সন্দেহে ব্রিটিশ প্রশাসন তাকে গ্রেফতার করে নেয়। এই সময় আমেরিকার প্রতিষ্ঠাতা ফাদাররা 4 জুলাই 1774 সালে ব্রিটেন থেকে একতরফা স্বাধীনতা ঘোষণা করে। তবে যুদ্ধ তখনও চলমান ছিল। 1.5 বছর পর নতুন ব্রিটিশ সরকার খায়েমকে মুক্তি দিলেও কয়েক বছর পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আবারও গ্রেফতার করা হয়। বিদ্রোহীদের সাথে যোগাযোগ থাকার অভিযোগে একটি সামরিক ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয়। কিন্তু স্বাধীনতাকামীদের প্রতি সংহতি প্রদর্শনকারী কিছু কারা কর্মকর্তার সহযোগিতায় কোনোভাবে জেল থেকে পালিয়ে ফিলাডেলফিয়ার স্বাধীন অঞ্চলে পৌঁছাতে সক্ষম হয়, যেখানে তার অন্য আত্মীয়রাও ব্রিটেন থেকে দেশান্তরিত হয়ে বসতি গড়ে তুলেছিল। ফিলাডেলফিয়ায় তখন স্বাধীনতার শপথ গ্রহণকারী 13 জন মার্কিন নেতার সমন্বয়ে গঠিত আইনসভা কংগ্রেসও ছিল। খায়েম সেখানে আমেরিকার স্বাধীনতা আন্দোলনের সহযোগিতাকারী দেশ ফ্রান্সের ব্যবসায়ীদের জন্য ব্রোকারি শুরু করে। এ থেকে অর্জিত বেশিরভাগ মুনাফা আমেরিকার স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য উৎসর্গ করে। আগস্ট 1781 সালে জর্জ ওয়াশিংটনের স্বাধীনতাকামী দল ও ফ্রান্সের মিত্ররা ভার্জিনিয়ার উপকূলীয় শহর ইয়র্কটাউনে ব্রিটেনের জেনারেল চার্লস কর্নওয়ালিসের বাহিনীকে অবরুদ্ধ করে। তখন জর্জ ওয়াশিংটনের সামরিক অবস্থাও ছিল খুব দুর্বল। অস্ত্র, খাদ্য, যুদ্ধ পোশাক এমনকি জুতোরও ছিল তীব্র সংকট। পূর্ণ প্রস্তুতি ছাড়া যুগান্তকারী এই যুদ্ধে জয়লাভ করা প্রায় অসম্ভবই মনে হচ্ছিল। খায়েম সোলোমানের সহযোগিতায় পুঁজিবাজার থেকে $20,000 সংগ্রহ করা হয়। যথাসময়ে ওই আর্থিক সহায়তার কারণে জর্জ ওয়াশিংটন ফরাসি মিত্রদের সহযোগিতায় ব্রিটিশদের পর্যুদস্ত করতে সক্ষম হয়। এরপর থেকেই আমেরিকার উপকূল থেকে ব্রিটিশ সৈন্যদের প্রত্যাহার শুরু হয়। 3রা সেপ্টেম্বর 1783 প্যারিস চুক্তির মধ্য দিয়ে ব্রিটেন, ফ্রান্স ও আমেরিকার মাঝে শান্তি স্থাপিত হয়। জর্জ ওয়াশিংটন প্রশাসনকে ব্রিটেন আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে, কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য অর্থ উপকরণের বড় অভাব ছিল। আমেরিকার অস্থায়ী সরকার স্বাধীনতা যুদ্ধের 4.5 বছরে ফ্রান্স থেকে মোটা অঙ্কের ঋণ নিয়েছিল, যা পরিশোধ করার সক্ষমতাও তাদের ছিল না। যুদ্ধ পরবর্তী সময়ে খায়েম সোলোমান নতুন কংগ্রেসের অনেক সদস্যকেও আর্থিক সহায়তা প্রদান করে, আর কোনো অর্থ ফেরত দেওয়ার কথাও কখনো মুখে আনেনি। 1781 ও 1784 মধ্যমেয়াদে খায়েম সোলোমান আর্থিক বন্ড কেনার নামে জর্জ ওয়াশিংটন সরকারকে 75 কিস্তিতে $6.5 লক্ষ ঋণ প্রদান করে, বর্তমান হিসেবে যার মূল্যমান ছিল প্রায় $2 বিলিয়ন।
1785 জানুয়ারিতে 44 বছর বয়সে খায়েম সোলোমান আকস্মিক মৃত্যুবরণ করে। মৃত্যুর সময় তার কাছে একটি কড়িও অবশিষ্ট ছিল না। নিজের অর্জিত অধিকাংশ সম্পদ সদ্য স্বাধীন দেশের নতুন সরকারের জন্য উৎসর্গ করে দিয়েছিল, আর কাঙালি সরকার থেকে অর্থ ফেরত পাওয়ার কোনো আশাও খায়েমের ছিল না। রাষ্ট্রীয় মর্যাদায় খায়েমকে ফিলাডেলফিয়ার একটি ইহুদি কবরস্থানে সমাহিত করা হয়। কবরস্থানটির নাম বদল করে খায়েম সলোমান মেমোরিয়াল পার্ক রাখা হয়। তার মৃত্যুর 107 বছর পর 1893 সালে 52তম মার্কিন কংগ্রেস খায়েম সলোমানের নামে একটি বিশেষ স্বর্ণপদক প্রবর্তন করে। বিভিন্ন যুগে শিকাগো, লস অ্যাঞ্জেলেস ও নিউ ইয়র্কের বিভিন্ন পার্কে তার প্রতিকৃতি স্থাপন করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত আমেরিকার সামরিক নৌজাহাজ ইউএসএস লিবার্টি নাম পরিবর্তন করে ইউএসএস সলোমন রাখা হয়। 1975 সালে ইউএস পোস্টাল সার্ভিস খায়েম সলোমনের স্মরণে এক বিশেষ ডাক টিকিট প্রবর্তন করে, যার পিঠে মুদ্রিত ছিল অর্থনৈতিক হিরো। বিজনেসম্যান ও ব্রোকার খায়েম সোলোমান আমেরিকার বিপ্লব আন্দোলন সফল করার জন্য সবচেয়ে বেশি অর্থ প্রদান করে। বিপ্লব পরবর্তী সময় একটি নতুন জাতিকে আত্মনির্ভর হওয়ার জন্য সহযোগিতা করে। স্বাধীন আমেরিকা বিনির্মাণে খায়েম সোলোমানের অসামান্য অবদান ও আমেরিকার রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গের উপর এত প্রভাব বিস্তার করেছিল যে পরবর্তী দশকগুলোতেও গোটা দেশের ইহুদি কমিউনিটির প্রতি বিশেষ সমীহ তৈরি হয়েছে। 350 বছরের নানা চড়াই উতরাইয়ের পরও তা এতটুকু ম্লান হয়নি। খায়েম সোলোমান আমেরিকার ইহুদি কমিউনিটির এক মহানায়ক। কমিউনিটির অন্য লোকেরা আগামী দিনগুলোতে কোন কোন গুরুত্বপূর্ণ পদ ও মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে এবং নিজ কমিউনিটির শক্তি বৃদ্ধি করেছে তার আলোচনা পরবর্তী ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটনটি প্রেস করুন।